আচ্ছা, তো হচ্ছে আমাদের আজকে ক্লাসটা হচ্ছে অ্যাড কপি নিয়ে। অ্যাড কপি আরেকটা হচ্ছে আপনার আম মানে কিছু এক্সটেনশন মানে লোকেশন এক্সটেনশন বা এক্সটেনশন তো মানে যে কিছু ফ্রেজ ম্যাচের হেডলাইন ডেসক্রিপশন সেট করা এরকম। আর হচ্ছে একটা অ্যাড কপি সেট করব কিভাবে এগুলো নিয়ে। তো হচ্ছে আমরা প্রথমে জানি যে অ্যাড কপিটা আমরা কেন করি বা অ্যাড কপিটা কি সেটা সম্পর্কে। তো অ্যাড কপিটা হচ্ছে আমরা কিওয়ার্ড যে রিসার্চ করেছি, আমরা হচ্ছে মোটরসাইকেল নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। তো এগুলো ধরেন আমাদের কিওয়ার্ড গুলা। তো হ্যাঁ, এই যে আমাদের কিওয়ার্ড গুলো। তো আমরা যখন এই কিওয়ার্ড গুলো ডাইনামিক্যালি সেট করি, মানে ধরেন সেটা হইতে পারে আমাদের হতে পারে যে হচ্ছে সেটা আমাদের একটা ওয়েবসাইটের নিলাম আমরা। আচ্ছা, আমরা নিজেরা যেটা ওপেন করছি প্যান্থিয়ন থেকে সেটা থেকেই করি, দেখাই আপাতত। আর হচ্ছে আর লাগলে আমরা একটা অন্য ওয়েবসাইটে ঢুকে দেখবো আর কি। তো হচ্ছে অ্যাড কপিটা আমরা মূলত ইউজ করি হেডলাইন এন্ড ডেসক্রিপশনে, দুই জায়গাতেই করি। এই দুই জায়গায় মিলে যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করেছি সেগুলো যে দুই জায়গায় আমরা দিই হেডলাইন এবং ডেসক্রিপশনে ডাইনামিক্যালি, এটাই হচ্ছে মূলত একটা অ্যাড কপি হয়। তো অ্যাড কপি আমরা কেন করি বা অ্যাড কপি করলে আমাদের লাভটা কি হয়? মূলত অ্যাড কপি করলে আমাদের দেখা যায় যে সিটিআর, ইমপ্রেশন এগুলো বেড়ে যাওয়ার মানে প্রবাবিলিটিটা বাড়ে। তারপরে কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য মূলত আমরা এগুলো করি, অ্যাড কপিটা করি বা কোয়ালিটি স্কোরটা বাড়ে। এটা হচ্ছে একটা কারণ। কি ব্যাপার, কি স্লো নাকি নেট? ওপেন তো হচ্ছে না। আচ্ছা, যদি এটা ওপেন না হয় তাহলে এটা কেটে দিই আমরা। তাহলে আমরা এখান থেকে কি নিব? লারিক নেই। স্যার যদি আমাদের লারিক দিয়ে দেখাইছে, তো আমরা লারিক নিয়ে দেখি একটু এক্সাম্পলের জন্য। আমরা ধরেন যে এখানে যে অনেকগুলো আছে, সেক্টর আছে, যেমন যে ওমেন, ম্যান, টিন, কিডস, এরকম অনেক সেক্টর থাকে একটা ওয়েবসাইটে। তো আমরা যদি চাই যে আমরা হচ্ছে একটা সেক্টর নিয়ে করব, ধরেন ওমেনের সেক্টর নিয়ে, সেটাও আমরা করতে পারবো। আবার ধরেন ম্যান নিয়ে করব, সেটাও করতে পারবো। তো আমরা তো জানি আমাদের একটা গুগল অ্যাডস এর ভিতরে একটা অ্যাকাউন্ট লেভেল থাকে। অ্যাকাউন্ট লেভেল থেকে আমরা হচ্ছে এই যে অ্যাকাউন্ট লেভেলের মধ্যে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট লেভেল, অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা ক্যাম্পেইন করি। ক্যাম্পেইনের মধ্যে থাকে আমাদের অ্যাড কপি। এই যে ক্যাম্পেইনের মধ্যে থাকে একটা অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে থাকে অ্যাড এবং কিছু কিওয়ার্ড। ঠিক আছে? তো আমরা যখন অ্যাড কপিটা করব, তখন আমরা ক্যাম্পেইন লেভেলে মানে অ্যাকাউন্ট লেভেলেও করতে পারবো, তারপর আমরা অ্যাড গ্রুপ লেভেলেও করতে পারবো, অ্যাড গ্রুপ লেভেলেও করতে পারবো। তো অ্যাড গ্রুপের লেভেলের মধ্যে আমরা আবার বিভিন্ন ভাবে ক্যাটাগরি করতে পারি। যেমন হচ্ছে যে এখানে দেখালাম মাত্র, ম্যানদের জন্য একটা ক্যাটাগরি করতে পারি, ওমেনের জন্য একটা ক্যাটাগরি করতে পারি, টিনের জন্য একটা ক্যাটাগরি করতে পারি, বিভিন্ন ভাবে আমরা ক্যাটাগরি করতে পারি। তো আমরা যখন অ্যাড গ্রুপগুলো করব, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমরা যেন অ্যাড গ্রুপ লেভেল যখন আমরা করব, তখন আমাদের ক্যাটাগরি ওয়াইজ করব। কারণ ডিফারেন্ট অ্যাড গ্রুপে ডিফারেন্ট ক্যাটাগরি হয়। মানে একটা অ্যাড গ্রুপের ভিতরে আমি ইচ্ছা করেই ওমেন, মেন, টিন সব দিয়ে দিলাম, সেটা হবে না। তো এক একটা অ্যাড গ্রুপের জন্য আমাদের এক একটা ক্যাটাগরি চুজ করে কাজ করতে হয়। এবং সেই জন্য আমরা এই যে অ্যাড কপিগুলো যে লিখবো, তো এই অ্যাড কপিগুলো আমাদেরকে সেভাবে খেয়াল রাখতে হবে যে এমনভাবে লিখতে হবে একটা ক্যাটাগরির জন্য একটা অ্যাড গ্রুপ হবে। এমন না হয় যে আমরা একটা অ্যাড গ্রুপ লিখলাম কিন্তু সেটা অন্য ক্যাটাগরির জন্য সুইটেবল হলো না, এরকম ভাবে আমরা লিখে দিলাম, সেটা তো করা যাবে না। তো আমরা হচ্ছে অ্যাড কপি লেখার আগে আমাদের কিছু রুলস রেগুলেশন থাকে। সেটার ভিতরে হচ্ছে আমাদের বেটার কোয়ালিটি স্কোর ঠিক থাকার জন্য আমরা যে হেডলাইন এবং ডিসক্রিপশনটা করি সেটা আমাদের ঠিক মতো করতে হবে ফার্স্ট। তো হচ্ছে আমাদের দেখতে হবে যে হিস্টোরিক্যাল পারফরমেন্সগুলো হয়, এগুলো লোডিং টাইমগুলো ঠিক হয় কিনা, আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি সেগুলো সিটিআরগুলো বেটার আছে কিনা, কোথায়, এই যে
আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি এগুলো যে সিটিআর আমাদের তো এখন নাই, যেহেতু আমরা অ্যাড রান করি নাই সেহেতু আমাদের দেখাচ্ছে না। তো আমাদের এই যে সিটিআর, ক্লিক, ইমপ্রেশন এগুলো সব এগুলো ঠিকঠাক আছে কিনা আমরা এখান থেকে সব দেখতে পারবো। আবার আমরা চাইলে এখান থেকেও বাড়ায় কম কি কি কলাম দিতে হয় এগুলো আমরা সেট করে নিতে পারি। তো এগুলো যখন আমাদের ঠিকঠাক থাকবে এগুলো দেখার পরে আমরা আবার আমরা সার্চ টার্ম থেকেও দেখতে পারি। সার্চ টার্ম থেকেও আমরা দেখতে পারি হচ্ছে আপনার এই যে দেখতে পারি একটা এখন মানে কিওয়ার্ড আমরা এখানে পাবো না যেহেতু আমরা রান করি নাই, এই যে কিছু দেখাচ্ছে না। এখান থেকে আমরা দেখতে পারি সার্চ টার্ম থেকে যে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেটার হয়, কোন কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি সার্চ করি মানে হচ্ছে আমরা যদি এখানে লিখি তখন আমরা বুঝতে পারি যে আমাদেরকে দেখাবে কতটুকু এটা দিয়ে সার্চ হয় কিনা, এই কিওয়ার্ডটা দিয়ে আদৌ সার্চ হয় কিনা। যেমন ধরেন যে 10-এর নিচেও কিওয়ার্ড আছে, তো 10-এর নিচে যদি যখন কোয়ালিটি স্কোর থাকে বা হচ্ছে অ্যাড র্যাঙ্কের ভ্যালু থাকে তখন কিন্তু আমরা এগুলো দেখি না বা আমরা জানিও না। এরকম 10 থেকে 100-র ভিতরে হলে সেগুলো আমরা হয়তো বা খেয়াল করি, এরকম দেখি। তো হচ্ছে যখন আমরা রুলস রেগুলেশন দেখবো তখন হচ্ছে আমাদের এটা এটা খেয়াল রাখতে হবে যেন সিটিআর গুলো ঠিক থাকে, তারপরে ইমপ্রেশন এগুলো যেন ভালো থাকে। তো আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে স্পেসিফিক মানে একটা স্পেসিফিক কোয়ারি থাকতে হবে। যেমন একজন ইউজার যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয়, হ্যাঁ একজন ইউজার যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয় তখন যেন এমন ভাবে কিওয়ার্ডটা আসে যে সে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে, ধরলাম আমি এইটা দিয়ে সে সার্চ করছে এবং এমন ভাবে যেন কিওয়ার্ডটা আসে যে হচ্ছে হ্যাঁ সে এইটাই মানে সার্চ করছিল, মানে তার জন্য এরকম মনে হয় যে হ্যাঁ আমার জন্য এটা সুইটেবল কিওয়ার্ড। এমন ভাবে আমাদেরকে এই সব কিওয়ার্ড গুলো দিয়ে হেডলাইন ডিসক্রিপশন গুলো করতে হবে, মানে এমন ভাবে আমাদের অ্যাড কপিটা মূলত লিখতে হবে। এটাই হচ্ছে আসল কথা, মানে বি স্পেসিফিক অ্যাজ কোয়েরি, কোয়েরি অ্যাজ ইউজার। ওকে, তো হচ্ছে এটা গেল দুই মানে একটা রুলস রেগুলেশনের। আরেকটা আরেকটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি হিট করে এরকম একটা এমন একটা ভাব থাকতে হবে আমাদের কিওয়ার্ডের ভিতরে, ঠিক আছে? সাইকোলজিক্যালি হিট করে বলতে আমরা যেটা বুঝাই, ধরেন একজন ইউজার হচ্ছে একটা জিনিস একটা প্রোডাক্ট কিনবে অথবা আমার কাছে একজন বায়ার মানে একজন একটা প্রোডাক্ট একজনের কাছে যাবে, একজন সার্ভিস নিবে, একজনের থেকে সার্ভিস নিবে, তার জন্য মনে হয় যে এই জিনিসটা কি বা কেন, এটার ফিচার বেনিফিট প্রবলেম সলিউশন গুলা কি, সেজন্য পুরো একটা প্যাকেজ সেখান থেকে টোটালি পেয়ে যায়। এটাও আমাদের এক কপি লেখার সময় মানে মনে রাখতে হবে। তো ফিচার বলতে আমরা মূলত কি বুঝাই, মানে হচ্ছে যে কি এই জিনিসটা কি, আপনি এটা কি বলতে বুঝান, যে ধরেন যে এটা একটা নারিকেল, হ্যাঁ বা এটা একটা ডাব, যাই হোক। তো এটা দিয়ে আপনি কি করবেন, যখন কি করবেন এর অ্যান্সারটা পাবেন তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা বেনিফিট, একটা হচ্ছে ফিচার একটা বেনিফিট। তো হচ্ছে বেনিফিটটা হচ্ছে কখন বুঝবেন, যখন হোয়াই এর অ্যান্সার আমরা খুঁজে পাই। যেমন হচ্ছে ধরেন ওই যে নারকেল বা ডাব বললাম, ওইটা থেকে নারিকেলের তেল হইতে পারে। তো নারিকেলের তেল হইতে পারে, এটা একটা মানে ওইটার ফিচার, ওই নারিকেলটার একটা ফিচার। তো হচ্ছে তো আমরা যখন প্রবলেম সলিউশন দেখব, মানে একটা লোক একটা তার প্রবলেম জানে, তো আমরা ওই ওই লোকের প্রবলেমের সলিউশনে দিব এরকম। তো প্রবলেমটা হইতে পারে যে হচ্ছে কি বলবো, হতে পারে যে মাথার চুল পড়ে যায়, আমার মাথার চুল পড়ে যায়, এটা আমার একটা প্রবলেম হতে পারে। তো আপনি কি করতে পারেন, এই নারিকেল তেলটা ইউজ করে আপনি চুল পড়া রোধ করতে পারেন এরকম। তো হচ্ছে এই হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি হিট করে এরকম। যেমন হচ্ছে ধরেন আমরা ই করি এক্সটেনশন ইউজ করি, আমরা তো ধরেন এর পরের ক্লাসে আমাদের এক্সটেনশন আছে, তখন আমরা দেখব এক্সটেনশন ইউজ করি আমরা। কিন্তু যে ধরেন আমরা একটা কিছু সার্চ দেই, এখানে কি লিখবো, আচ্ছা এখানে তো এক্সটেনশন দেখছি না, আচ্ছা আচ্ছা এই যে এখানে এই যে আমাদের এই যে এরকম কিছুই দেখায়, এখানে তো এগুলো না,
কিন্তু আচ্ছা। আমাদের যে এরকম করে এক্সটেনশন দেখায়। আবার ওইখানে অনেক সময় থাকে যে হচ্ছে আপনি করেন, কি তো বলে? উম মানে হচ্ছে যেমন সাইন আপ করেন অথবা অর্ডার নাও এরকম একটা অপশন থাকে, অথবা হচ্ছে শপ নাও এরকম থাকে। মানে হচ্ছে আহ, মানে সে সাইড লিঙ্ক গুলা এক্সটেনশন গুলাতে ক্লিক করে তার একটা সাইকোলজিক্যালি হিট করতে পারে। এরকম অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্ক গুলা থাকলে মানুষরা লিঙ্ক গুলাতে ক্লিক করে। তো এইভাবে আমরা সেট করি, সরি। তারপরে হচ্ছে যে কল কল টু অ্যাকশন বাটন এগুলা থাকে, কল টু অ্যাকশন বাটন গুলা রাখতে হয়। যেমন কল করে অনেক সময় যে এই যে তারপরে হচ্ছে যে রিভিউ বাটন থাকে অনেক সময়। তো রিভিউ গুলো তো আমরা নিজেরা সেট করতে পারি না, রিভিউ গুলো হচ্ছে অন্যভাবে সেট হয়। আচ্ছা যাই হোক, এটা এখানে না। আর হচ্ছে আপনাদের কিছু ব্র্যান্ড টার্ম ইউজ করে, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা দেখছি রুলস রেগুলেশনের ভিতরেই আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ব্র্যান্ড টার্ম। ও আচ্ছা, ধরেন আমি লিখলাম আন আহ, আচ্ছা আনজার, এটা দিয়ে দেখি, যেহেতু আমি এটা দিয়ে আগে সার্চ করছিলাম। সেটা আনজার আহ, আচ্ছা আনজারের বোরকা, কিন্তু আমি যদি লিখি যে ধরেন আনজার পাঞ্জাবি, হুম, সেটা কি আমি পাবো? পাঞ্জাবি, ওকে, হুম, এরকম তো আমার মনে হয় পাওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে যেমন এটা ধরেন হচ্ছে ব্র্যান্ড টার্ম গুলো হচ্ছে আপনার যে বোরকা নিয়ে বা আবায়া নিয়ে এরকম। তো আমার যখন এরকম যদি কেউ সার্চ দেয়, যে আমি দিলাম যে আমার ব্র্যান্ড টার্ম হচ্ছে পাঞ্জাবি, আনজার পাঞ্জাবি, তখন কি আমার সার্চ হবে? হবে না। কারণ হচ্ছে আমার এই কিওয়ার্ড নিয়ে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে আমার তো এখানে পাঞ্জাবি বলতে কিছু নাই, এটা আমার ব্র্যান্ড টার্ম হতেই পারে না। তো এই কিওয়ার্ড দিয়ে আমার কোনো লাভ নেই। আমার ব্র্যান্ড টার্ম হবে হচ্ছে আনজার বোরকা, আনজার আবায়া, টপস, এই টাইপের। তো এটা হচ্ছে আরেকটা। আরেকটা হচ্ছে ফলস স্টেটমেন্ট দিই আমরা আমাদের ওয়েবসাইটে। ধরেন আমরা এই ওয়েবসাইটে আসলাম, তো এই ওয়েবসাইটের জন্য অনেক সময় ফলস স্টেটমেন্ট দেয়। কি ধরেন যে হচ্ছে লিখলো যে আর 5 দিন বাকি আছে আপনার, আপনি 5 দিনের ভিতরেই একটা 20% অফ পাবেন যদি কিছু কিনেন এই ওয়েবসাইট থেকে। কিন্তু একজন ইউজার এসে দেখলো যে সেটা নাই, সেই সেই যে মানে একটা অফার দিয়েছিল সেটা এখানে নাই, তখন কিন্তু এটা একটা ফলস স্টেটমেন্ট হিসেবে ধরা যায়। কারণ হচ্ছে আপনি মিথ্যা কথা বলে তাকে নিয়ে আসলেন, তখন কি হবে? ধরেন যে তার যে আপনার প্রতি বিশ্বাস, বিলিভ, মানে আরো সিনোনিম যে আছে বিলিভের, সব যাই হোক এগুলো আর থাকবে না তার। তো সে আর কখনোই ব্যাক করবে না। মানে তার তার কাছে যে রিমার্কেটিং করবেন বা যাই করবেন, সে আসছে সেটা ঠিক আছে, রিমার্কেটিং এর যে পরের খরচ হবে সেটা কিন্তু পাওয়া যাবে। এই জন্য ফলস স্টেটমেন্ট দেওয়া যাবে না। ঠিক আছে, এই তো হলো মানে রুলস রেগুলেশন গুলো। আর হচ্ছে প্রথমে তো বললাম যে হচ্ছে সার্চ টার্মে গিয়ে দেখতে হবে যে ধরেন যে এটা তো আমার সার্চ টার্ম না, ধরেন যে হচ্ছে ওই এই যে সার্চ টার্মে গিয়ে আমরা হচ্ছে দেখব যে আমাদের কোন কোন কিওয়ার্ডটা আমাদের কাজের না। যেই কিওয়ার্ডটা আমরা দেখবো যে কাজের না, সেই কিওয়ার্ডটা আমাদের তখন যেখানে নেগেটিভ কিওয়ার্ড একটা অপশন আসবে, তখন আমরা ওই কিওয়ার্ডটা ধরবো, সিলেক্ট করবো আর নেগেটিভ কিওয়ার্ড হিসেবে দিয়ে দিব, না হলে আমাদের অনেক বেশি কস্ট হয়ে যাবে, মানে শুধু শুধু কাটবে। আবার এমনও হয় যে কিওয়ার্ডটা আমরা দেই নাই বা দিয়েছি যেটা দিয়ে বেশি সার্চ হচ্ছে, ওটার জন্য আমরা বাজেট বাড়ায় দিতে পারি যেন আমাদের একটা ভালো র্যাঙ্ক করে সেরকম। তো তো আমরা হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড, রেসপন্সিভ সার্চ অ্যাড মানে করবো আমরা, যেটা হচ্ছে ইউজার হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে ধরেন যেভাবে সার্চ করে ওটার সাথে কাছাকাছি মিলে যায় এরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করা হচ্ছে আমাদের মূলত রেসপন্সিভ সার্চ অ্যাড, যেন রেজাল্ট ওইভাবে আসে। একজন ইউজার সার্চ দেওয়ার পরে আমরা যেন ওইভাবে রেজাল্টটা পাই। তো আমরা হচ্ছে একটা অ্যাড কপি লিখে দেখি। ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ। আচ্ছা, ক্যাম্পেইন এর প্রথমে মোটরসাইকেল, আচ্ছা আমার কিছু নাই, আমি শুধু এটাই করছিলাম মূলত, তো এটার জন্য হয়তো বা শুধু অ্যাড গ্রুপটা আছে। তো আমরা এটার জন্য একটা রেসপন্সিভ সার্চ,
ও এটা তো না। আচ্ছা এই যে একটা অ্যাড গ্রুপ, এটা আসতেছে কেন? এটা তো আসবে না। অ্যাড গ্রুপ, আচ্ছা এখান থেকে আমরা যদি ধরেন যে অ্যাড গ্রুপগুলো সেট করব, তাই না? তারপর হচ্ছে অ্যাড কপি লিখবো আমরা অ্যাড গ্রুপে, যে ধরেন একটা একটা ক্যাটাগরি নিয়ে আমরা অ্যাড গ্রুপ লিখবো, অ্যাড গ্রুপে যে অ্যাড কপি করব অথবা ক্যাম্পেইনে করব। একটা সেটআপ স্যার দেখাইছিল না, সেটা কোথা থেকে যেন অনেক ভুলে গেছি আমি। কেউ বলতে পারবেন? হ্যালো হ্যালো, কেউ বলতে পারবেন? কোনটা আপু? ধরেন যে স্যার যে অ্যাড অ্যাড কপি গুলো লেখা হয়েছে না অ্যাড গ্রুপে, যে বা সেটা সেটা কোথা থেকে যেন শুরু করে? এখন একটা সেটিং আসে, এখন একটা সেটিং আসে পরে। বুঝি নাই, একটু জোরে বলেন। এখানে একটা সেটিং আছে একটু। সেটিংটা আছে জানি, কিন্তু অ্যাড গ্রুপটা যেমন শুরু করব, যেখান থেকে অ্যাড কপিটা লিখা আমরা, যেমন হেডলাইন ডেসক্রিপশন, ওইটা তো ক্যাম্পেইনে যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলেন। এই যে যে পেয়েছি, দাঁড়ান দাঁড়ান, এখন আসতে পারে দেখি। এটা তো এখানে দেখাচ্ছে। আচ্ছা কিওয়ার্ড আছে না, আগের একটা কিওয়ার্ড নিয়ে নিচ নিয়ে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলেন। ওই তো উপরে এডস আছে, এডস এর মধ্যে ক্লিক করেন বাম পাশে অ্যাড গ্রুপের নিচে। না, এখানে তো আর কিছু দেখাচ্ছে না। আমার মনে হয় কি এইখান থেকে সম্ভবত আপনি করতে আপনি হবে। অ্যাডস এ ক্লিক করেন, ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপের নিচে অ্যাডস এ ক্লিক করেন। হ্যাঁ, তারপরে এটাতে ক্লিক করেন, ব্যাকে যান। আপনি এই এতে চলে যান, আপনার না অ্যাডস অ্যাকাউন্টে চলে যান, অ্যাডস ম্যানেজারে চলে যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে ডান পাশে যে একটা, এই যে অ্যাডের উপরে যে ডান পাশে একটা ইয়ে আছে না, পেনের মতন আছে, আপনার এই অ্যাডের উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করেন তো। হ্যাঁ হ্যাঁ আসছে এই যে। দাঁড়ান, হ্যাঁ এই যে আসছে। তো হচ্ছে যে এখান থেকে আমরা মূলত অ্যাড গ্রুপে যে আমরা অ্যাড কপি গুলা লিখতে পারবো, আর হচ্ছে আপনার হেডলাইন ডেসক্রিপশন গুলা দিতে পারবো, এই আর কি। তো আমরা কিন্তু যে এখানে অ্যাড গ্রুপটা প্রথমে আসছে, যেহেতু আমরা অ্যাড গ্রুপে করতে চাচ্ছি, ধরেন যে আমরা একটা ক্যাটাগরি নিয়ে করব। ধরেন আমরা যে এখান থেকে একটা ক্যাটাগরি নিয়ে করব, আবায়া, হিজাব। আচ্ছা আমরা হিজাব নিয়ে ধরেন করব, একটা ক্যাটাগরি নিয়ে যদি আমরা করতে চাই, তখন আমরা অ্যাড গ্রুপ লেভেলে করব। মানে একটা অ্যাড গ্রুপের জন্য একটা একটা ক্যাটাগরি চুজ করব। আবার ধরেন যে আমরা আরেকটা ক্যাটাগরি নিতে চাই, যেমন কাফতান, কাফতানের জন্য আমরা আরেকটা ক্যাটাগরি চুজ করব, এরকম। তো হচ্ছে ধরেন যে আমরা এখানে নগরপল্লী, এটা তো ঝামেলা। আচ্ছা এখানে করতে পারবো না। রেকর্ডিং হচ্ছে তো না আজকের ক্লাসটা? আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ। আমরা এখান থেকে যে মোটরসাইকেল রাইড যেটা আমরা করেছি না, কিওয়ার্ড রিসার্চ করেছি, সেটার যে এখান থেকে আমরা অ্যাড গ্রুপ অ্যাড কপিগুলো লিখতে পারবো হেডলাইন ডেসক্রিপশন গুলো দিয়ে। আচ্ছা আমাদের এখানে বাই ডিফল্ট হয়তো বা জেনারেট হয়েছে, আগে করছিলাম তো সেগুলা। তো এখন কথা হলো, আমি কি এগুলো লিখে লিখে আবার দেখাবো, মানে চ্যাট জিপিটি থেকে কিভাবে করছি সেটা? সবাইকে দেখান একবার, হ্যাঁ হ্যাঁ দেখান একবার সবাইকে, আচ্ছা ঠিক আছে। আর একটু ক্লিয়ার হোক।
আমি যেহেতু মানে নিজেই করেছি আগেও, তো আচ্ছা মূলত আমি হচ্ছে যে এটা হচ্ছে আপনার এখানে প্রম্পট দিয়েছি। প্রম্পট দেওয়ার পরে আমার হচ্ছে এই যে প্রম্পটটা দেওয়ার পরে আমাকে কিছু হেডলাইন ওরা সাজেস্ট করেছে। তো আমি এখান থেকে হেডলাইন নিয়ে ওইখানে তাহলে নিয়ে দেখাই। ধরেন আমি এটা নিই। সেটা আমি কেটে দিয়ে এখানে দিয়ে দিই। আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে। হায়ার মোটর অ্যাক্সিডেন্ট লয়ার, ঠিক আছে। আর যদি দেই আবার বেশি হয়ে যায়। আচ্ছা তাহলে এখানে আমরা বাইক দিয়ে দিই, বিআই বাইক। আমার হচ্ছে লেখালেখির অভ্যাস নেই, তো অনেক সময় লেগে যাবে, এই জন্য হচ্ছে আমি লিখতে চাই না, সময় নষ্ট হবে এই জন্য। আচ্ছা ক্লেম ম্যাক্সিমাম কম্পেনসেশন নাও। আচ্ছা হার্ট ইন বাইক ক্র্যাশ কল আস। মসকুইটো মোটরসাইকেল, schedule an appointment, motorcycle crash case review, top motorcycle lawyer near you, we fight for bike victim। আচ্ছা এখান থেকে আমরা একটা কেটে দিয়ে আরেকটা নেই। কপি পেস্ট, এটা বড় হয়ে যাবে মনে হয়। বড় হয়ে গেছে, এখনো হচ্ছে না। অ্যাক্সিডেন্ট লয়ার হেল্প ডিএক্স। আচ্ছা আমরা হচ্ছে এভাবে এখানে আমরা এই যে এভাবে 15টা পর্যন্ত হেডলাইন দিতে পারবো। অ্যাড কপিতে এসে 15টা পর্যন্ত হেডলাইন দিতে পারবো। আর ডিসপ্লে পাথ তো আমরা ধরেন যে আমাদের যেই এই যে আমাদের যে কিওয়ার্ডটা সেটা আমরা এখানে ডিসপ্লে পাথে দিতে পারি। তবে এটা হচ্ছে আমাদের ধরেন যে আমরা ইউআরএলটা হবে এটার পাশে দেখায়। এটা হচ্ছে অনেকে পছন্দ করে না বায়াররা, যে হচ্ছে আমার ফাইনাল ইউআরএল এর সাথে কেন দেখায়, এটা ভালো দেখা যায় না। মূলত এটা এখানে দেখায়, এটা আমরা না দিব, না দিলে মানে ভালো। তো এভাবে আমরা 15টা পর্যন্ত কিওয়ার্ড হেডলাইন রিসার্চ করতে পারবো। এবং এই হেডলাইনগুলোর মধ্যে ধরেন যে আমি চাই যে একজন ইউজার এইরকম একটা কিওয়ার্ড লিখে মানে হেডলাইন লিখে বা কিওয়ার্ড লিখে সে সার্চ করতে পারে, তখন এই হেডলাইনটা যেন হচ্ছে একদম এরকম উপরে দেখায়, মানে টপ পজিশনে দেখায়, সেই জন্য আমরা এরকম করে পিন করে দিতে পারি। তো এখন টপে কোথায় দেখাবে, দেখা গেল আমরা প্রথমে দেখাইতে চাই, তো এখানে দিলে পিন হয়ে থাকবে এরকম করে। তো আমরা এখানে আরো করতে পারি, এটা তো কিওয়ার্ড গেল। কিওয়ার্ডের আমরা আরো একটা করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমাদের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার অথবা বাইক অ্যাক্সিডেন্ট লয়ার, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। তো আমরা হচ্ছে এটা এখানে হায়ার HIRE হায়ার লিখে একটা সেকেন্ড শিফট দিলে যে কিওয়ার্ড ইনসারশন আসবে, কাউন্টডাউন আসবে, লোকেশন ইনসারশন আসবে। মানে আমরা এগুলো সবগুলো এখানে কিওয়ার্ড গুলো এখানে আমরা এভাবে হেডলাইনের মধ্যে ইনসারশন করে দিতে পারবো। তো আমরা হচ্ছে এভাবে কিওয়ার্ড ইনসারশন করলে আমাদের যেই কিওয়ার্ড গুলো ধরেন যে এখানে আমরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার দিলাম, ধরেন এটা আমরা দিয়ে দিলাম, কপি কিওয়ার্ড ইনসারশন দিয়ে পেস্ট। ওকে, তো আমরা হচ্ছে এভাবে যদি দেই, ধরেন আমাদের এটা 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 তো এখানে আসা উচিত ছিল, এখানে আসছে কেন? আচ্ছা এভাবে যখন আমরা
আচ্ছা, হায়ার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার, এটা হচ্ছে আমাদের ধরলাম মোটরসাইকেল লয়ার, অ্যাক্সিডেন্ট হবে একটা যদি এই জায়গায় অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তো আমরা যখন এরকম দিব, তো আমাদের এই কিওয়ার্ডটা হবে একটা মেন কিওয়ার্ড, মানে আমরা ধরলাম এটা হচ্ছে একটা ঝুড়ি বা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এই কিওয়ার্ডটা যখন আমাদের থাকবে তখন এইটার সাথে ম্যাচ করে অন্য আগে পিছনে যা থাকবে সেইটা আমরা সেই কিওয়ার্ডটা আমাদের এখানে শো করাবে। হ্যাঁ, একজন ইউজারকে এটা আমরা দেখাইতে পারবো আর কি। তো এটা গেল একটা কিওয়ার্ড ইনসারশন। তো এটা আমরা হচ্ছে টাইটেল কেজে করতে পারি, টাইটেল কেজে করলে সুন্দর হয়। এই যে যেমন এগুলা বড় হাতের করে দিতে হবে। হ্যাঁ, আবার এটা যে এরকম একটু দেখে দেখে দিতে হবে। আচ্ছা, যাই হোক, এটা একটা গেল। আরেকটা দেখাই, সেটা হচ্ছে আপনার লোকেশন ইনসারশন। লোকেশন ইনসারশন, এখানে লোকেশন দেওয়া আছে না কোথাও? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার নিয়ার ইউ, এটা কেটে দেই, দিয়ে হচ্ছে আমরা এখানে এটা দিয়ে লোকেশন ইনসারশন দেই। হ্যাঁ, লোকেশন ইনসারশনে আমরা সিটি দিতে পারি, স্টেট দিতে পারি, কান্ট্রি দিতে পারি। যদি যখন আমরা ওই যে প্রথমে ক্যাম্পেইন রান করছি ওই সময় আমরা কিছু কিছু লোকেশন সেট করছি, ওইখান থেকেও আমরা যে এই লোকেশনগুলো সেট করে দিতে পারি। ধরেন আমরা 5-6টা কান্ট্রিতে দেখাতে চাই, তখন আমরা 5-6টা কান্ট্রি ওইখান থেকে সেট করে দিলে এখান থেকে যে লোকেশন থেকে দেখবে বা সার্চ দিবে ওইভাবে লোকেশন সহকারে তখন তাকে সেই কিওয়ার্ডটা সহ হেডলাইনটা দেখাবে, মানে সেই জায়গার নির্দিষ্ট করে দিয়ে তখন দেখাবে। তো আমরা হচ্ছে স্টেট দিয়ে করি, অ্যাপ্লাই। আচ্ছা, অনেক বড় দেখায় যে, তখন তো বড় হলে আর দেখায় না, তো হচ্ছে আমি একটু শর্ট করে নেই। হ্যাঁ, BIK বাইক। বাইরে অ্যাক্সিডেন্ট লয়ার। আচ্ছা, এখানে হচ্ছে কি আমি লিখলে এখন অনেক বড় হয়ে যাবে, তো আমরা হচ্ছে এখানে স্টেট দিয়ে আমাদের এখানে আমরা যেই মানে সেটটা করব, যে লোকেশনটা সেটা এখানে দিয়ে দিলে আমাদের এখানে বাইক হিসেবে মানে লোকেশনটা আমাদের দেখাবে। তো এখন এখানে তো এটা বিশাল বড় হয়ে যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট, এটা কি করব? ক্রাশ, ক্রাশ দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, এটা একটা গেল, কিওয়ার্ড একটা করলাম আমরা। তারপর হচ্ছে এটা একটা হচ্ছে আপনার লোকেশন। আরেকটা আমরা করব, সেটা কি দেখাচ্ছিল? বাই কিওয়ার্ড লোকেশন। আরেকটা হচ্ছে আপনার অফার টফার নিয়ে। হ্যাঁ, আমরা যে বললাম না যে অফার সাইকোলজিক্যালি হিট করার জন্য আমরা অফার দিতে পারি। যেমন ধরেন যে 5 days লেফট, অফার 5 days লেফট, অথবা হচ্ছে 50% ডিসকাউন্ট উইথ অনলি 5 days লেফট, এরকম কিছু অফার আমরা দিতে পারি তাদেরকে। তো হচ্ছে তো আমরা এখান থেকে যখন অফারগুলো দিব তখন এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের জন্য কিভাবে অফার দিব? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এক্সপার্ট কল নাও। আচ্ছা, এখানে আমরা দিতে পারি। হ্যাঁ, এটা মানে একটু হার্ট ইন বাইক ক্র্যাশ কল আস। আচ্ছা, এখানে আমরা ই করি, কি অফারের একটা দিতে পারি, সেটা হচ্ছে
এটা হচ্ছে আমরা কাউন্টডাউন দিয়ে দিব। যখন আমরা অফার দিব, ধরেন আর 5 দিন বাকি আছে বা 3 দিন বাকি আছে এরকম, তখন আমরা একটা এখানে কাউন্টডাউন সেট করতে পারি। এটা দেখি তো বড় কাউন্টডাউন সেট করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের স্টার্ট ডেট দিয়ে দিব। ধরেন যে হচ্ছে আজকে কাস্টম করে দেই। কাস্টম করে দিলে আমরা এখানে আজকে কয় তারিখ? 15 তারিখ না? 15 তারিখ। তো আমাদের আজকে থেকে শুরু হবে আর শেষ হবে 5 দিন পরে এরকম। এখান থেকে মনে হয় একদিন, মানে আজকের থেকে শুরু হবে সেভাবে। আর এখানে কাউন্টডাউন, অ্যাকাউন্ট টাইম জোন কাউন্টডাউন, এখানে 23 সরি আচ্ছা 2 3 কি রে, এখানে সেট তো হয় না। 24 আওয়ার, আচ্ছা তো 24 আওয়ার বললাম 16 তারিখ থেকে ইন ডেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিনে দিলাম, ইন ডেট একদিন দিয়ে দিলাম, আচ্ছা মানে আজকে শুরু হবে বা কালকে শেষ হয়ে যাবে এরকম ইন ডেট দিয়ে দিলে কাউন্টডাউন, তখন আমরা কাউন্টডাউনটা এখানে দিতে পারি। অ্যাপ্লাই করে দিই। আপু উপরে ও তো আরেকটা কাউন্টডাউন এন্ডস দেখাচ্ছে আপনার এখানে, মানে কাউন্টডাউন শেষের তারিখটা যে উপরেটা জুলাই 15-25 যেটা এখানে বাম পাশে লেখা আছে কাউন্টডাউন এন্ডস, এটা হচ্ছে এন্ডিং ডেট হবে মনে হয়, কত তারিখে শেষ হবে ওইটা। এটা তো স্টার্ট ডেট দেখাচ্ছে, স্টার্ট ডেট হচ্ছে 15 তারিখ থেকে আর 5 দিন পর্যন্ত চলবে। তো 5 দিন পর্যন্ত চললে যেখান থেকে হচ্ছে আপনার 7 25 15, আচ্ছা এই 15 তারিখ থেকে শুরু করে 5 দিন চলবে এরকম 5 ডেজ। মানে যে আজকে থেকে শুরু হবে, ধরেন 15 তারিখ থেকে শুরু হবে 5 দিন চলবে। তো 5 দিন ওই যে আমরা টাইম সেট করি নাই, এখানে আর সেই টাইম দেখাচ্ছে না, বুঝতে পারছেন? এখানে হচ্ছে ইন্ট ডেটটা আমরা সেট করি নাই আর কি। এটা তো মনে হয় স্টার্টিং ডেট, আর এখানে মনে হয় ইন ডেট দিতে হবে আর কি, তাই না? ইন ডেটে যে এখান থেকে সেট করতে হবে মনে হয়, এখানে তো অপশন আসতেছে না। আচ্ছা আমরা এটা সেট করে দিয়ে দেখি। আচ্ছা আর এখানে আরেকটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার নিজস্ব দেশের, মানে আপনি যেখানে বসে আপনার অ্যাকাউন্ট সেট করছেন এটা টাইম জোন হিসেবে হতে পারে, অথবা যার অ্যাড আপনি রান করছেন সে যেখানকার তার তার টাইম জোন আপনি দিতে পারেন ইচ্ছা এখানে। আচ্ছা আমরা অ্যাকাউন্ট টাইম জোন দিয়ে দিই, দিয়ে দেখি কি হয়। কাউন্টডাউন কোথায়? এটা এখানে না, এই যে এখানে মানে এখন আসছে যে 5 দিন, যে ওটা কিন্তু পুরো ডেট দেখাচ্ছে না। আচ্ছা এখানে মনে হয় দেখাচ্ছে আর কি। কাউন্টডাউন দিলে এভাবে আমরা কিওয়ার্ড সেট করতে পারি, লোকেশনও সেট করতে পারি, এবং কাউন্টডাউন মানে হচ্ছে অফারগুলো দিলে আজকে থেকে শুরু হবে 5 দিন পরে শেষ হবে এরকম অফারগুলো আমরা সেট করে দিতে পারি, এই আর কি। আচ্ছা আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো আমরা যখন হচ্ছে ও আরেকটা আছে যে ডিসক্রিপশনও তো সেট করতে হয়। ডিসক্রিপশন গুলো আমরা ওই যেরকম এখান থেকে নিয়ে, আচ্ছা এই যে ডিসক্রিপশন গুলো আমি ক্রিয়েট করছি ওই একই ইউআরএল দিয়ে, এভাবে দিয়ে আমি তখন জাস্ট বলে দিছি যে আমার জন্য এখন কিছু ডিসক্রিপশন সেট করে দাও অ্যাড কপির জন্য। তখন আমরা এরকম করে কিছু ডিসক্রিপশন পাবো 90 ক্যারেক্টারের মধ্যে। তখন আমরা এখান থেকে নিয়ে ডিসক্রিপশনে কিছু সেট করে দিতে পারবো, এবং ডিসক্রিপশনের ভিতরে আমরা মানে ওই যে 50টা যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি তখন তো 50টাই দিতে পারি না আমরা, তখন আমরা ওইখান থেকে কিছু অ্যাড কপি হেডলাইনের ভিতরে দিতে পারি, এবং হচ্ছে আর হচ্ছে কিছু ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে পারি। সেরকম দিয়ে দিই। Injury in mosquito, our lawyer is fight for can get paid. আচ্ছা যাই হোক,
বুঝছো? এভাবে আমরা ডেসক্রিপশন গুলো সেট করে দিতে পারবো। হুম, আর আরেকটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো আমরা যে ফ্রেজ ম্যাচে সেট করি সেটা কিছু লোকেশন দিয়ে দিয়ে, যেমন ইউএসএ বা টেক্সাস যদি আমরা ওয়েবসাইট নিয়ে রান করতে চাই অ্যাডগুলা, তখন আমরা কিছু কিওয়ার্ড সেট করে দিতে পারি। যেমন ফ্রেজ ম্যাচে হচ্ছে দেখায় কিনা, সেটার জন্য আমরা হচ্ছে একটা এখান থেকে আমরা হচ্ছে কেটে দিই। ধরেন যে আমরা হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার নিয়ে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করব এবং ওটা হচ্ছে আমরা ফ্রেজ ম্যাচে দিব কিওয়ার্ডে। তো হচ্ছে তখন আমরা ধরেন যে লিখলাম যে হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার ইন ইউএসএ। হ্যাঁ, ইন টেক্সাস দিলাম, টেক্স বড় হাতের হবে, টেক্স এরকম। তো হচ্ছে আরো অনেকগুলা লিখতে হয় এখানে। তো এখন একটা ধরেন লিখি বেস্ট মোটরসাইকেল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার ইন ইউএসএ করে দিই। হ্যাঁ, তারপরে হতে পারে আপনার বেস্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার ফাইন্ড নিয়ার ইউ, এরকম হতে পারে। যেমন ধরেন কপি করে লয়ার হায়ার দিই। আচ্ছা, যাই হোক, এরকম অনেকগুলো কিওয়ার্ড আমরা নিতে পারি। তো এখন আমরা হচ্ছে কিওয়ার্ড ইনসারশনের জন্য ফ্রেজ ম্যাচের জন্য দিতে পারি। তো আমরা দেখবো যে হচ্ছে মান্থলি সার্চ এগুলার কেমন হয়। যদি 10-এর নিচে হয় আমরা এগুলো নিব না বা দেখবো না এগুলা। যখন আমাদের দেখবো 10 থেকে 100-র উপরে আছে তখন আমরা এগুলা সিলেক্ট করতে পারবো এরকম। তো আমরা ডাইনামিক্যালি তো সার্চ অ্যাড সিলেক্ট করি বা সেট করতে পারি। অ্যাড কপি থেকে যে ডাইনামিক্যালিও সেট করতে পারি। তো আচ্ছা, আমি একটু আগে যে দেখালাম না অ্যাড কপি লেখা, মূলত কোথায় গেল? আচ্ছা, যে এখান থেকে যে একটু আগে দেখালাম না ডাইনামিক্যালি লেখা, যেমন হেড কপি গুলো আমরা সেট, হেডলাইন গুলো আমরা সেট করছি, ওগুলা যে পিন করে দিতে পারি এরকম। ওগুলাই মূলত ডাইনামিক্যালি সেট সেট করা। আর এই তো মূলত ক্লাস আজকের। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপু শোনা যাচ্ছে। হুম, আজকের শেষ। খুব সুন্দর একটা ক্লাস, লেকচারটা ভালো লাগছে। তারপর কেউ কিছু বলবেন নাকি আমি স্টপ আমার করে দিব? আমার একটু কোয়েশ্চেন হচ্ছে আপু, মানে সবার কাছে এই বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। কিওয়ার্ড ইনসার্শনে যেটা আর কি, হ্যাঁ, হুম তো হুম। এখানে মনে করেন যে কিওয়ার্ড ইনসার্শনটা কি কিছুটা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডের মতন কাজ করে কিনা, একটু যদি সবাই আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন, মানে যে জানেন আর কি। বুঝি না, একটু বলেন ভাইয়া। কিওয়ার্ড ইনসার্শনে, হ্যাঁ, তো আমরা যে কিওয়ার্ডটা বসাই,
ঠিক আছে? তো ওইটা কি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড যেভাবে কাজ করে ওইভাবে কাজ করে নাকি? আপনি তো কিওয়ার্ড ইনসারশন ফ্রেজ ম্যাচ করতে পারেন, ব্রড ম্যাচ করতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি সেট করেন তখন আপনি ফ্রেজ ম্যাচ দিয়ে দেন। আর হচ্ছে আরেকটা জিনিস আছে, যখন আপনি নতুন অ্যাড রান করেন, ক্যাম্পেইন রান করেন তখন তো আপনি ম্যানুয়ালি ফ্রেজ ম্যাচই দিবেন। আপনি যদি প্রথমেই ব্রড ম্যাচ দেন তাহলে তো আপনার অনেক বেশি অ্যামাউন্ট কাটবে। আরেকটা ব্যাপার আছে কিন্তু এখানে। যখন কেউ ধরেন যে একটা ক্যাটাগরি নিয়ে আ ১ম রান করছে, ওই সময় কিন্তু অনেকেই তার কোন কিওয়ার্ডটা দরকারি সে জানার জন্য প্রথমে সে ব্রড ম্যাচ দিয়ে রান করতে পারে কিছুদিন। তারপরে সে দেখলো যে হ্যাঁ, আমার এই কিওয়ার্ডটা কাজের, তখন সে সেটা নিয়ে ব্রড ম্যাচ বন্ধ করে দিয়ে তখন সে ফ্রেজ ম্যাচও রান করতে পারে। আচ্ছা, এটা না বিষয়টা মানে আমি বলতে চাচ্ছি যে কিওয়ার্ড ইনসারশনে যে আমরা যে মনে করেন যে সাপোজ আচ্ছা, মোমেন আপু, জি। ওনার কোশ্চেনটা ছিল যেটা উনি যেটা বলতে চাচ্ছে সেটা হলো কিওয়ার্ড ইনসারশন যেটা, এইটা আর ফ্রেজ ম্যাচ দুইটা কি সেম কাজ করে কিনা, দুইটা সেম জিনিস কিনা। যিনি কিওয়ার্ডকেই তো আপনি ম্যাচ দিবেন। ফ্রেজ ম্যাচ অথবা ব্রড ম্যাচটা দিবেন। সেম কাজ করে মানে কি আমি বুঝি নাই। শিমুল ভাই, আমি কিন্তু কয়দিন আগে আপনাকে এটার উত্তর দিয়েছিলাম, দুইটা এক জিনিস না। একই জিনিস না, মানে দুই ভাবে আপনি সেট করতেছেন। কারণ কিওয়ার্ড আপনি ডাইনামিক সেট ভাবে করে যেটা, দেওয়ার পরে আপনি ওটাকে ফ্রেজ ম্যাচ অথবা ব্রড ম্যাচ দিচ্ছেন। হ্যাঁ, আমি ওই দিন কিন্তু আপনাকে এটা উত্তর দিয়েছিলাম, আমি দেখছি আপনি গ্রুপেও এটা পোস্ট করছিলেন। জি, জি তো ভাই। আমি গ্রুপে আপনার পোস্ট দেখে আমি উত্তর দেই নাই। তাহলে আমি এই করি, স্টপ করে দেই। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ জুবের ভাই। এটা আমি স্মরণে আমার শিমুল ভাই, আমি জানি এটা এখনো মাথার উপর দিয়ে যাইতেছে আপনার। আসলে ঠিক ভাই। কারণ হচ্ছে কি আমি কিন্তু ওই দিন এক্সাম্পল সহ দিয়ে দিছি, ঠিক আছে, যে কিওয়ার্ড ইনসারশনে আপনার এক্সাম্পলটা কিভাবে আসতে পারে আর ফ্রেজ ম্যাচে কিভাবে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ ভাই। তারপরও ক্লিয়ার না হইলে বলবেন। আবু মানিক ভাই আছেন নাকি? জি ভাই আছে। ভাই একটু এটা, শিমুল ভাইয়ের জিনিসটা তো বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছি। এটা একটু ক্লিয়ার করেন নাকি? আচ্ছা, ভাই আপনি দাঁড়ান, একটা মিনিট 7 মিনিট আছে, হ্যাঁ, এর মধ্যে করেন। কিওয়ার্ড ইনসার্শন মূলত আপনার ওই এসইও টাইপের আর কি কাজের জন্য, আপনার একটা সার্চ করলে ওটা র্যাঙ্কিং এ আনার জন্য কাজ করে। আপনার মূল হচ্ছে কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড দিয়ে তো সার্চ করবেন। কিওয়ার্ড আর কিওয়ার্ড ইনসার্শন জিনিসটা এক না। কিওয়ার্ড হচ্ছে আপনি ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে সেট আপ করবেন, আর কিওয়ার্ড ইনসার্শন জিনিসটা হচ্ছে আপনি যেই কিওয়ার্ড গুলো দিচ্ছেন এগুলো ভালোভাবে র্যাঙ্ক করার জন্য বা সার্চ করলে খুঁজে পাওয়ার জন্য, ওই যে এসইও করে না ওয়েবসাইটের মধ্যে কেমন, ওইটা হচ্ছে কিওয়ার্ড ইনসার্শন, মানে সহজ বাংলায় বলতে গেলে। আচ্ছা, আচ্ছা ভাই এবার বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ারলি। মানে কিওয়ার্ড হচ্ছে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে দিয়ে সেট করবেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনাকে খুঁজে পাবে। এখন আপনি যেই কিওয়ার্ড গুলো দিতেছেন এগুলো তো হাজার হাজার আপনার এই অ্যাডভার্টাইজার এই সেম কিওয়ার্ডই দিতেছে। এখন আপনাকে যে টপে নিয়ে যাবে এটার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে কিওয়ার্ড ইনসার্শন, মূলত যে এসইওর মতো আর কি, যে আপনাকে টপে দেখানোর জন্য আর কি এই কিওয়ার্ড ইনসার্শনটা খুব ভালো কাজ করে। এই জি ভাইয়া ধন্যবাদ। এবার ক্লিয়ার হয়েছে ভাই। আর কারো কোশ্চেন আছে? আজকে কত নম্বর ক্লাস হলো? 14? হ্যালো? আজকে তো মনে হয় ভাই 11 নম্বর 12 নম্বর ক্লাস। শিওর? হ্যাঁ, আচ্ছা অ্যাড কপিতে 12 নম্বর। ও আচ্ছা। 13 নম্বর হওয়ার কথা ছিল আরকি। 12 13 দুইটা করতে বলছিলাম। আচ্ছা, যাই হোক, শুক্রবারে কে ক্লাস নেবেন? হুম? শুক্রবারে কিন্তু ভাইয়া আমি নিতে চাইছিলাম কিন্তু হয়তো আমি শুক্রবারে ঢাকায় থাকবো। ডাক্তারের কাছে যাবো বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আবহানী ভাই আছেন? আর কে হ্যাঁ ভাই, আছেন? শুক্রবারে কে নিতে চাচ্ছেন ক্লাস? শুক্রবারে আপনারা কেউ আইসেন না, হ্যাঁ?
শুক্রবার তো 13-14 আবু হানিফ ভাই নেন নাকি? না, আমি বলি নাই এখন, আমি আপনাদের বলছি কে নেবেন। 14-15 14-15, হ্যাঁ। কে নেবেন? দেখ, আলহামদুলিল্লাহ সবাই চুপ। ভাই আমি যদি ঢাকায় না যাই তাহলে আমি না না নিয়ে না, ঢাকায় না যাই, এটা এটা কোনো কথা না ভাই। কারণ আমার একটা সিওরিটি দিতে হবে, কারণ আপনার কারণে কিন্তু সবাই বসে থাকবে, কথাটা তাহলে বলবেন না? অন্য একজন তাহলে করা যেতে ক্লাসটা। তা শিমুল ভাই বাদ, ইমরান ভাই বাদ, আবু হানিফ ভাই বাদ, মোমেন আপু বাদ, বাকি যারা আছেন কে নেবেন? আপনার তো মাইকে রাখেন না। উৎস ভাই, কি খবর? হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো নাই? আপনার কি খবর এটা বলেন। মাথা জ্বর আইছে রে ভাই। আরে, আল্লাহ ভরসা ভাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা আবু হানিফ ভাই, আর কারোর কথা বলে লাভ নাই। ওই, এরা কেউ রেসপন্স করবে না, ঠিক আছে? আজকে তো 13 নম্বর গেছে, 14-15 দুইটা আবু হানিফ ভাই শুক্রবারে কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, পরে কিন্তু আবার এই কনভার্সন চেকিং এর পার্ট গুলো আছে, এগুলো তো হচ্ছে থিওরিক্যালটাই, যেগুলো ক্লাস আছে এই 14-15। হুম হুম। এইটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে হয়তো নিতে পারেন, কিন্তু পরে ক্লাসগুলো আরো ক্রিটিক্যাল, এগুলো কিন্তু কনভার্সন চেকিং এর, তখন কিন্তু ওই ঘুরে ফিরে যে আমাদেরই হয়। না সমস্যা নেই, আমি 16 তারিখের ক্লাসটা আমি নেবো। এই সরি, ক্লাস 16 যেটা ওইটা আমি নেবো, হ্যাঁ, ঠিক আছে? কনভার্সন ট্র্যাকিং এর প্রথমটা যেটা, আচ্ছা ঠিক তারপরে আছে। যদি বাকিগুলো যাওয়া যায় ওইটা আমি করবো না, সমস্যা নেই। ভাই মানে এখানে এটা ব্যাপারটা ব্যাপারটা কি নতুন ভাই, আছে, এখানে নতুন আছে এখানে তাদের জন্য বলতেছে কি, দেখেন আপনারা যে ভয় পাইতেছেন, পরের ক্লাসগুলো কিন্তু ওই ডিসপ্লে এর মধ্যে গেলে, পরে আপনার রিমার্কেটিং এর মধ্যে গেলে আপনার অডিয়েন্স সিগমেন্ট ওইগুলো আরো ক্রিটিক্যাল। তো এখন এই নর্মাল ক্লাস যদি দিয়ে প্র্যাকটিস না করেন, ওই হুট